ছাত্র জনতার অভ্যুত্থানের 1 মাস উপলক্ষে সারা দেশে শহীদ মার্চ কর্মসূচি পালন করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। কেন্দ্রীয়ভাবে বিকেল 3টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য চত্বর থেকে এই মার্চ শুরু হয়। শহীদ মার্চ বিশ্ববিদ্যালয় থেকে নীলক্ষেত, সায়েন্স ল্যাব, ধানমন্ডি 27, সংসদ ভবন, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলা মোটর, শাহবাগ হয়ে শহীদ মিনারে গিয়ে শেষ হবে। সহকর্মী জাহিদ হোসেনের সাথে এই মুহূর্তে আমরা সরাসরি যুক্ত হব। শহীদ মার্চ কর্মসূচি শুরু হয়েছে, তার কাছ থেকে জেনে নেব ঠিক এই মুহূর্তে কোথায় আছে শহীদ মার্চের এই মিছিলটি। বিস্তারিত তার কাছ থেকে জানবো। জাহিদ, জনতার যে শহীদ মার্চ সেটি এখন শুরু হয়েছে এবং সেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ অতিক্রম করে তার নীলক্ষেত পার হচ্ছে এবং দুপুর থেকেই যে ছাত্র জনতার ঢল নামতে শুরু করেছিল তা এখন জনসমুদ্রে রূপান্তরিত হয়েছে। আমরা দেখছি বৈষম্য ছাত্র আন্দোলন যারা সমন্বয়ক আছেন তাদের নেতৃত্বেই মূলত এই মিছিলটি অগ্রসর হতে। আমরা এখানে সার্জিস আলমকে দেখতে পাচ্ছি, আমরা হাসনাত আব্দুল্লাহকে দেখতে পাচ্ছি, তাদের নেতৃত্বেই মূলত এই পরে তারা বিজয় মিলতে যাবেন, সেখান থেকে তারা ফার্মগেট এবং কারণ মতন হয়ে মূলত শাহবাগ হয়ে আবারও তারা ফিরবে আন্দোলনে এবং তারা আসলে কেন্দ্রীয় শহীদ মিনারেই মূলত এই শহীদের মাঠ শেষ হবে। যেহেতু আপনি জানেন যে গত 5 আগস্ট সরকার পতন হয়েছিল, তার 1 মাস পূর্তি কিন্তু আজ হচ্ছে। এই 1 মাস পূর্তি উপলক্ষে মূলত আজকের এই শহীদ মাঠ এবং শহীদদেরকে স্মরণ করা এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন থেকে শুরু করে তাদের স্মৃতির প্রতি যে একটা ভালোবাসা অনুরাগ সেটি মূলত প্রদর্শন করার জন্যই এই শহীদ মার্চ। এবং আমরা দেখলাম যেখানে শুধুমাত্র শিক্ষার্থীরা না, শিক্ষার্থীদের পাশে নানা পেশাজীবী যারা মানুষ আছেন তারাও মূলত এই শহীদ মার্চে অংশ নিয়েছেন এবং মূলত এটি দুপুর থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে, ঢাকার বিভিন্ন এলাকা থেকে মানুষের এই শহীদ মার্চে অংশগ্রহণ করার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছুটে আসেন। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। কপালে ছিল গাল ছালু, এটা হাতে ছিল জাতীয় পতাকা এবং স্লোগানের মতো মুখরিত রেখেছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ, যেটি এখনো স্লোগানে এবং বিপ্লবী বিভিন্ন বক্তৃতায় তারা আসলে এই মিছিলটিকে অগ্রসরমান রাখছেন সামনের দিকে। এখন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণটি ত্যাগ করে এটি নীলক্ষেতে অতিক্রম করছে এবং এটি আসলে নীলক্ষেত থেকে শুরু করলে সেই হিসাবে সেটি কিন্তু রোকেয়া হল পার হয়ে গিয়েছে এবং বিপুল সংখ্যক মানুষের সমাগম এই শহীদ মার্চ অনুষ্ঠানে আমরা দেখতে পাচ্ছি। এবং যেহেতু 1 মাস পূর্তি উপলক্ষে এই আয়োজন, কাজে এখানে মানুষের যারা শহীদ পরিবারের সদস্যরা আছেন, আহত পরিবারের সদস্যরা আছেন, এর পাশাপাশি যারা নিখোঁজ আছেন এখনো পর্যন্ত এই আন্দোলনে অংশ নিতে যারা নিখোঁজ হয়েছেন, এখনো কোনো সন্ধান মেলেনি, এখনো নাম ঠিকানা খুঁজে পাওয়া যায়নি, সে সকল পরিবারের সদস্যরাও আজ এই শহীদ মার্চে অংশ নিয়েছেন। তারা দাবি জানাচ্ছেন তাদের হারিয়ে যাওয়া প্রিয়জনকে খুঁজে দিতে, মৃত হোক কিংবা জীবিত হোক, শেষ সেই সাংবাদিকরা জানতে চান। এবং যারা নিহত পরিবারে যারা এসেছেন তাদেরও আসলে একই দাবি, কেউ হয়তো বা অস্তিত্বের কারণে তারা আসলে 1 মাস এই স্বাধীন একটি অবস্থা তারা পার করতে পারছেন বলে তারা দাবি করেছেন। এবং আপনি দেখছেন এখন এই প্রতিবাদী যে শহীদ মার্চ যে কর্মসূচি সেটি এখন নীলক্ষেতে অবস্থান করছে, এখানে একটি জ্ঞানের সৃষ্টি হয়েছে সে কারণে শহীদ মার্চ একটু আমরা স্থবির অবস্থা দেখতে পাচ্ছি। আমরা একটু দূর থেকে দেখাতে চাই এই মিছিলের শেষ প্রান্ত কোথায় গিয়ে ঠেকেছে। আপনি দেখছেন যে আসলে এখানে নীলক্ষেতের এই যে মোড়টি, সেই মোড়েই মূলত বিপ্লবী যে স্লোগানে মুখরিত এবং এখানে মানুষ করতালি দিয়ে তারা আসলে এই প্রতিবাদী যে এই অবস্থানটি কিংবা শহীদ মার্চ যে কর্মসূচি সেটিকে আরও বেশি ছল, আরও বেশি প্রাণবন্ত, আরও বেশি আবেগ ঘন করে তুলছেন। এবং এখানে যদিও এটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আয়োজিত হয়েছে, কিন্তু এখানে হাত ধরে কোনো কিছু আসছেন। আমাদের আরেক সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু, তিনিও মূলত আমরা তার কাছে কি তথ্য আছে। মিন্টু, আপনি কি